নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম, আর এটা বানানো খুবই সহজ। এই আইসক্রিমটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, শুধুমাত্র তরমুজ, চিনি আর কর্নফ্লোর এই দিয়ে এই আইসক্রিমটা খুব সহজে বানানো যায়। তরমুজের এই ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিমটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের রেসিপি। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে তরমুজের আইসক্রিম বানানো যায় সেটা শুরু করা যাক। তরমুজের আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো তরমুজ। আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি, কিন্তু আমি এই তরমুজের পুরোটা দিয়ে আইসক্রিম বানাবো না। আমি এখানে অর্ধেকটা তরমুজ দিয়ে কিন্তু আইসক্রিম বানাবো। এরপর তরমুজটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে তরমুজটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার এই তরমুজের একটা ভাগ দিয়েই কিন্তু আমি আইসক্রিম বানাবো। এখন আমি এই অর্ধেক তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এরপর আমি একটি ছুরির সাহায্যে তরমুজের টুকরো থেকে বীজগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বীজ ছাড়িয়ে নেওয়ার পর তরমুজের এই লাল অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি। এবার এই খোসাটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি, এটাকে আমি ফেলে দেব না, এটা দিয়েও একটা রেসিপি বানিয়ে দেখাবো। একই রকমভাবে প্রত্যেকটা তরমুজের টুকরো থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর একটা তরমুজের টুকরো থেকেও বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে শাঁস অংশটা এইভাবে কেটে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত তরমুজের টুকরোগুলোর বীজগুলো ছাড়িয়ে নিয়ে শাঁস অংশটা কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত তরমুজের টুকরোর বীজগুলো ছাড়িয়ে নিয়ে লাল অংশটা কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই মিক্সিং জারের মধ্যে সমস্ত তরমুজের টুকরোগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারের মধ্যে সমস্ত তরমুজের টুকরোগুলো দিয়ে এবারে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজের টুকরোগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। একটা বাউলের মধ্যে ছাঁকনি বসিয়ে নিয়েছি। এবার পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত তরমুজের রসটা ছেঁকে নিয়েছি। এবার আমি এই তরমুজের রসটা একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লোর। কর্নফ্লোরকে তরমুজের রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অন করা যাবে না, অফ রাখা অবস্থায় এটা মেশাতে হবে। কর্নফ্লোরকে তরমুজের রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো চিনি। আপনারা এখানে এমনি চিনিও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি গুঁড়ো চিনি দিয়েছি। এবার চিনিটাকে তরমুজের রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি তরমুজের রসের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে লো ফ্লেমে এটাকে জাল দিয়ে নেব। আর বন্ধুরা, তরমুজের রসটা জাল দেওয়ার সময় কন্টিনিউ এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে, যেহেতু এতে কর্নফ্লোর দেওয়া আছে
না হলে তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা একসময় এটা অনেকটাই ঘন হয়ে গেছে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা তরমুজের রসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এই রসটাকে মিনিট 5 সময় ধরে এইভাবে হাতা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এই তরমুজের রসকে একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা ঘন্টাখানেক পরে দেখাচ্ছি, তরমুজের রস একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য আমি আইসক্রিম বসানো এইরকম মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যদি চান মোল্ড ছাড়াও চায়ের কাপের মধ্যে বসাতে পারেন। এবার আমি তরমুজের রসটা আইসক্রিম বসানো মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা খোপের মধ্যে আমি এই রসটা দিয়ে দিচ্ছি। আইসক্রিম বসানো মোল্ডের প্রত্যেকটা খোপে তরমুজের রস আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা মোল্ডটা একদম সুন্দরভাবে ভর্তি হয়ে গেছে। এবার আমি মোল্ডটার উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল খুব ভালো করে ঢেকে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে একটু করে ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্রের মধ্যে আইসক্রিমের স্টিকগুলো ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা আইসক্রিম তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে 6-7 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে। তরমুজের রসটা আইসক্রিম মোল্ডে দেওয়ার পর অনেকটাই বেঁচেছে, সেগুলোকে আমি এই রকম গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম জমানোর জন্য। বন্ধুরা আপনারা এরকম গ্লাস কিংবা চায়ের কাপ এর মধ্যেও আইসক্রিম জমাতে পারেন। আমি বাকিটা চায়ের কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই কাপগুলোর ওপরেও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটা গ্লাস বা কাপকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নেব আর এর মাঝখানটা একটু কেটে আইসক্রিম স্টিক দিয়ে দেব। দেখুন বন্ধুরা এই গ্লাসগুলো আইসক্রিম বসানোর জন্য আমার একদম রেডি হয়ে গেছে। এবার ডিপ ফ্রিজে 6-7 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। 7 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি। এখন আমি একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এই আইসক্রিম মোল্ডটাকে মিনিট খানেক সময় একটু ডুবিয়ে রাখছি। মিনিট খানেক পরে আইসক্রিমের মোল্ডটা জল থেকে তুলে নিচ্ছি। এবার মোল্ডের ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেব। দেখুন বন্ধুরা আমাদের তরমুজের আইসক্রিম কত সুন্দরভাবে জমে গেছে। এবার আমি এগুলোকে ডিমোল্ড করে নেব। এরপর আমি একটা একটা করে আইসক্রিম মোল্ড থেকে বের করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের তরমুজের ললি আইসক্রিম। বন্ধুরা আপনারাও বাড়িতে তরমুজের ললি আইসক্রিম বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই তরমুজের ললি আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। তরমুজের এই ললি আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।